প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে আসবেন, তারপরে স্ক্রল করুন, তারপর নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখানে ক্লিক করুন। এরপর মাঝের অপশনটা ফ্লোটিং এখানে ক্লিক করুন এবং এখানে মেসেঞ্জারটি খুঁজে বের করুন। মেসেঞ্জারটি একদম নিচের দিকে থাকবে, খুঁজে বের করে মেসেঞ্জারে ক্লিক করুন। তারপর এখানে ফ্লোটিং নোটিফিকেশন এখানে ক্লিক করুন, ক্লিক করে এটা অন করে নিন। তারপর শো নোটিফিকেশন এখানে ক্লিক করুন। তারপর ব্যাক অপশনে ক্লিক করে আবারও সেটিংসে আসুন এবং অ্যাপস অপশনে ক্লিক করুন। তারপর ম্যানেজ অ্যাপসে ক্লিক করুন এবং স্ক্রল করে মেসেঞ্জারে ক্লিক করে নিন। এবং এখানে দেখুন ক্লিয়ার অ্যান্ড ডাটা, অর্থাৎ মেসেঞ্জারের ক্লিয়ার ডাটা করে নিন। মেসেঞ্জার সব ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। এরপর আবার মেসেঞ্জারে আসুন এবং মেসেঞ্জারটি লগ ইন করে নিন। মেসেঞ্জারটি লগ ইন করে নেওয়ার পরে সেটিংসগুলো করে নিন। ডিফল্ট অপশনগুলো যদি দিতে চান তাহলে সেটি করে নিন, আপনার ইচ্ছা মতো মেসেঞ্জারটি লগ ইন করে নিন সেটিংসগুলো দিয়ে। আবার মেসেঞ্জারে আসুন, আপনার ছবিতে ক্লিক করুন, স্ক্রল করুন, নিচে দেখুন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করুন। এখন কাস্টমাইজ নোটিফিকেশন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর অপশন আসবে অনেকগুলো। তারপর এখানে ফ্লোটিং নোটিফিকেশন এটা অন করে দিন এবং আবার ব্যাকে আসুন এবং স্ক্রল করুন, নিচে দেখুন বাবলস নামে একটা অপশন রয়েছে, এটি অন করে দিন, তাহলে আর প্রবলেম থাকবে না। এবং যাদের বাবলসের জায়গায় চ্যাটেড লেখা থাকবে তাদের জন্য পরবর্তী স্টেপগুলো দেখে নিন। এবং উপরে আপনার ছবির মধ্যে ক্লিক করুন, স্ক্রল করুন, নিচে আসুন, নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করুন, কাস্টমাইজে ক্লিক করুন এবং ফোল্ডিং ও নোটিফিকেশন এটা অন করে নিন। আবার ব্যাগে আসুন এবং স্ক্রল করুন, নিচে দেখুন চ্যাট হেড অপশন এখানে ক্লিক করুন, মানে এটা অন করে নিন। এখানে অন করলে পারমিশন চাবে, গো টু সেটিংয়ে ক্লিক করবেন। এখানে মেসেঞ্জার খুঁজে নিন, মেসেঞ্জারে ক্লিক করুন এবং ডিসপ্লে এটা ওভার ডিসপ্লে এটা অন করে দিন। এটা অন করে দিলে আপনার চ্যাটের প্রবলেম থাকবে না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।